قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء যখন রমজান মাস আগমন করে, রমজান মাস চলে আসে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। রমজান যখন চলে আসে, রমজানের যখন যাত্রা উথিত হয়, ওঠে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে আসমান রয়েছে সেই আসমানের দরজা সমূহ খুলে দেন। সুবহানাল্লাহ। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা দাখালা রমাদান ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন রমজান মাস আসে, রমজান আগমন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতের দরজা সমূহ খুলে দেন। রমজান মাসটা আগমন করলে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত রয়েছে, এই জান্নাতের গেটগুলো, দরজাগুলো টাস টাস করে খুলে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা দাখালা রমাদান ওয়া ফুতিহাত ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম। রমজান মাস আগমন করার কারণে, রমজান মাস চলে আসার কারণে জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কিন্তু যখন রমজান মাসটা চলে আসবে, রমজানটা আগমন করবে, চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেয়, তাদেরকে এই একটি মাসের জন্য জান্নাতের ব্যবস্থা করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ইরশাদ করেন, ইযা দাখালা রমাদান ওয়া সুলসিলাতিশ শায়াতিন। রমজান মাস চলে আসার কারণে, রমজান আগমন করার কারণে শয়তানদেরকে আটক করা হয়, বন্দী করা হয়। বলেন না সুবহানাল্লাহ। শয়তান কি করা হয়? বন্দী করা হয়, বেঁধে রাখে। শয়তান দুই প্রকার। বলেন কয় প্রকার? সবাই বলেন কয় প্রকার? সবাই বললেন না কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার শয়তান হচ্ছে মানুষরূপী শয়তান। এই শয়তান, মনুষ্য শয়তানগুলো রমজান আসলে আরো খেপে যায়। কি করে? হাদিসের কথা, আরো উত্তল হয়। কেমন? দেখবেন যে তারা, এই শয়তানগুলো মানুষরূপী শয়তান, তারা রোজা রাখে না। তারা কি করে? রোজা রাখতে চায় না। এমনকি তারা ঘরের ভিতরে খাবার খায়। তারা কি খাবার খায়? খায়া খায়া যা কিছু থাকে ওইটা খায়। ওর জন্য আর এই এক মাস ভালো কিছু জোটে না। বুঝতে পারছেন রাসূলের কথা? এদেরকে বলা হয় মানুষরূপী শয়তান, মনুষ্য শয়তান। আর রাসূল বলতেছেন ওয়াসুলসিলাতিশ শায়াতিন, যেগুলো জিন শয়তানগুলো রয়েছে, এই জিন শয়তানগুলো একটি মাসের জন্য আটক করা হয়। সুবহানাল্লাহ বলেন। জিন শয়তান কি করে? বন্দী করা হয়। এই জিন শয়তান আপনাকে আর আসর করতে পারবে না, এগুলো আটক করা হয়। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা দাখালা রমাদান ওয়া ফুতিহাত আবওয়াবুর রাহমাহ। যখন রমজান মাস আগমন করে, রমজান মাস চলে আসে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতগুলো বর্ষণ হতে থাকে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে,
রাসূল বলতেছেন যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম রোজাগুলো রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পেছনের সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। কি করে? ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজাগুলো সঠিকভাবে আদায় যদি করতে পারে, তাহলে তার পেছনে যত গুনাহ রয়েছে এই সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া মান ক্বামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় আল্লাহ রাব্বুল আলামিনের যেই বোনাস মাস রয়েছে রমজান মাস, এই রমজান মাসে রমজান মাসটা ইবাদতে কাটায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পেছনের সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ইরশাদ করেন, ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় কদরের রাত্রিতে ইবাদতে কাটায়, কদর তালাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পেছনের সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم في الجنة 8 أبواب منها باب يسمى الريان لا يدخلوه إلا الصائمون। জান্নাতের 8টি দরজা রয়েছে। বলেন জান্নাতের কয়টি দরজা? সবাই বলেন। হইল না তো? সবাই বলেন কয়টা দরজা? 8টা দরজা রয়েছে। রাসূল বলতেছেন এই 8টা দরজার ভিতরে একটা দরজা রয়েছে রাইয়ান নামক দরজা। সুবহানাল্লাহ বলেন। কি নামক দরজা? রাইয়ান নামক দরজা। রাসূল বলতেছেন লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, কেবলমাত্র এই রাইয়ান নামক দরজা দিয়ে রোজাদার বান্দাগণ প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। কি করবে? রাইয়ান নামক দরজা রয়েছে, কেবলমাত্র এই রোজাদার বান্দা যারা রয়েছে তারাই এই রাইয়ান নামক দরজা দিয়ে সরাসরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ।